নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো। দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। কিং অফ ওয়ান্ডস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, দি হ্যাংম্যান, সেভেন অফ কাপস, বটম অফ দ্য ডেক আছে এইট অফ কাপস। তো বন্ধুরা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি একটা সময় স্বেচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। তোমাকে কিছু না জানিয়ে হঠাৎ করেই তিনি এ সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান। এখন তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে। প্লিজ ক্লারিফাই কিং অফ ওয়ান্ডস। এখন তিনি এই সম্পর্কে অ্যাকশন নিতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে। তিনি মনে করছেন এই সম্পর্কে এফোর্ট দিলে সম্পর্কে ব্যালেন্স আসবে এবং তিনি নিজের প্রতি আশাবাদী যে এই সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে। তিনি দূর থেকে তোমাকে দেখছেন, নজর রাখছেন তোমার প্রতি এবং অ্যাকশন নিতে চাইছেন। তার জন্য তিনি ভাবনা চিন্তা করছেন, সঠিক সময়ের অপেক্ষা করছেন। প্লিজ ক্লারিফাই হ্যাংম্যান, প্লিজ ক্লারিফাই হ্যাংম্যান। টু অফ পেন্টাকেলস, টরাস, ভিগো, ক্যাপ্রিকন। এই মুহূর্তে তিনি হ্যাং হয়ে আছেন, কোনো একটা সিচুয়েশানে স্টাক হয়ে আছেন, তিনি এগোতে পারছেন না। তিনি জাগলিং সিচুয়েশনের মধ্যে আছেন, জাগলিং করছেন দুটো কোনো বিষয় নিয়ে। হতে পারে আর্থিক দিক থেকেও তিনি জাগলিংয়ের মধ্যে আছেন, জাগলিং করছেন, অর্থনৈতিক পরিস্থিতির সাথে তিনি জাগলিং করছেন, বা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান তো এখানে অবশ্যই আছে। থার্ড পার্টিকে নিয়ে আর তোমাকে নিয়ে তিনি জাগলিং করছেন, কিন্তু তিনি তোমাকে চুজ করছেন এবং তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছেন, চাইছেন তোমার সাথে সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে। প্লিজ ক্লারিফাই সেভেন অফ কাপস, প্লিজ ক্লারিফাই সেভেন অফ কাপস। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কুইন অফ ওয়ান্ডস, তিনি তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন, তিনি কনফিউজড, তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন, কিভাবে তিনি এগোবেন।
তিনি অ্যাকশান তো নিতে চাইছেন এই সম্পর্কে, কিন্তু তিনি কীভাবে এগোবেন সেটা বুঝতে পারছেন না। কুইন অফ ওয়ান্ডস হতে পারে এনার জীবনে কোনো ফিমেল এনার্জি আছে যিনি তাকে কন্ট্রোল করছেন, যার জন্য তিনি হয়তো তোমার দিকে আসতে পারছেন না। এই ফিমেল এনার্জি এনাকে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখেছেন, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছেন এনার উপরে, যার জন্য তিনি কনফিউজড হয়ে আছেন। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস? এইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই এইট অফ ওয়ান্ডস। কুইন অফ কাপস, তিনি খুব দ্রুতই তোমার সাথে যোগাযোগ করবেন। এনার তরফ থেকে তোমার কাছে কোনো কল মেসেজ আসতে পারে এবং সেটা খুব দ্রুত, কোনো গুড নিউজ তুমি পেতে পারো। তোমাকে তিনি দেখছেন, তুমি সেলফ লাভ জার্নিতে আছো। তোমার ইমোশান তুমি তাকে আর শো করছো না, তোমার ইমোশনের কাপটা তুমি বন্ধ রেখেছো। বর্তমানে তিনি তোমার থেকে আর কোনো এনার্জি পাচ্ছে না। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস? হাই প্রিস্টেস, প্লিজ ক্লারিফাই হাই প্রিস্টেস। তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করে নিয়েছো। তুমি একজন ইনটিউটিভ মানুষ, তুমি তোমার ইনটিউশন পাওয়ার দিয়ে তুমি সব কিছু বুঝতে পারো। তিনি তোমাকে অনেক কিছু গোপন করলেও তুমি সেটা বুঝতে পারো, সেটা তিনি মনে করছেন। তিনি ম্যানিফেস্ট করছেন তোমাকে পাওয়ার জন্য, এবং এনার ম্যানিফেস্টেশন পাওয়ার অত্যন্ত হাই। এনার মধ্যে ক্ষমতা আছে, ইনি চাইলে অনেক কিছু করতে পারেন। ইনি তোমাকে পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছেন। এনার উপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে এবং তোমাকেও, তোমার উপরও ইউনিভার্সের ব্লেসিংস আছে। ইউনিভার্স তোমাকে সর্বদা প্রোটেক্ট করছে। সিক্স অফ সোর্ডস, প্লিজ ক্লারিফাই সিক্স অফ সোর্ডস, প্লিজ ক্লারিফাই সিক্স অফ সোর্ডস। দি ওয়ার্ল্ড, ওই মানুষটা একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিল, এখন তার মনে বিগ ট্রান্সফরমেশন এসেছে। তিনি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে এবং এই সম্পর্কে ভিক্টরি আনতে, কিন্তু তিনি এখন মনে করছে তুমি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছো, তুমি মুভ অন করে নিয়েছো, সেটা তিনি মনে করছেন। কিন্তু তিনি চাইছে তোমার সাথে সম্পর্কে ভিক্টরি আনতে। এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, এবং তোমাদের মধ্যে দূরত্ব তো এসেছে। তিনি চাইছে তোমার সাথে নিউ সাইকেল শুরু করতে, নতুন করে আবার এই সম্পর্কটা তিনি শুরু করতে চাইছেন। প্লিজ ক্লারিফাই নাইন অফ পেন্টাকেলস, প্লিজ ক্লারিফাই নাইন অফ পেন্টাকেলস। তোমার সাথে তিনি সম্পর্কটাকে স্টেবল করতে চাইছেন, ফ্রেন্ডশিপ তিনি তোমার সাথে করতে চান।
এবং তোমাকে তিনি দেখছেন তুমি স্টেবল, তুমি একজন স্বাধীনচেতা এবং স্বনির্ভর, তুমি ফ্রি, সেটা তিনি মনে করছেন এবং তোমার প্রতি তিনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। আনকন্ডিশনাল লাভ তিনি তোমাকে দিতে চান। Please clarify Page of Cups. Please clarify Page of Cups. Please clarify Page of Cups. Judgment. তোমার কাছে কোনো নতুন প্রপোজাল আসতে পারে, নিউ কোনো পার্সন তোমার জীবন আসতে পারে, বা তিনি এটা ভাবছেন তোমার জীবনে হয়তো নতুন কোনো মানুষ এসেছে যাকে নিয়ে তুমি হ্যাপি আছো, কিন্তু তিনি চান তোমার সাথে তোমাকে কোনো অফার দিতে, তোমার সাথে নিউ বিগিনিং করতে চান তিনি তোমার সাথে। তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন, জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে, সেকেন্ড চান্স তিনি চাইছেন ইউনিভার্সের কাছে। তো বন্ধুরা, বটম অফ দ্য ডেকে আছে নাইট অফ কাপস। তিনি তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে চাইছেন এবং চান তার ভালোবাসার কাপটা তোমাকে দিতে, কিন্তু তুমি গ্রহণ করবে কি না সেটা নিয়ে তিনি ভাবছেন, যার জন্য তিনি কিছুটা স্টাক হয়ে আছেন। তিনি বুঝতে পারছেন না তার প্রতি তোমার আর কোনো ইমোশন আছে কি না। তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। তো বন্ধুরা, এটা ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। এবার দেখব তিনি কি নেক্সট অ্যাকশান নেবেন, তার নেক্সট অ্যাকশান কি হতে পারে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান। দি ফুল, টু অফ সোর্স, দি ডেভিল। তার নেক্সট অ্যাকশান, তিনি এই সম্পর্কটা আবার শুরু করবেন, নিউ বিগিনিং তিনি তোমার সাথে করবেন, তাতে যতই রিস্ক আসুক তিনি নিউ বিগিনিং করবেন তোমার সাথে, এটা তিনি স্থির করে নিয়েছেন। প্লিজ ক্লারিফাই টু অফ সোর্স, প্লিজ ক্লারিফাই টু অফ সোর্স, কিং অফ কাপস। এতদিন তিনি যে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন এবং তার ভালোবাসার কাপ তিনি তোমাকেই দেবেন। তার ইমোশনকে তিনি তোমার কাছে একবার প্রকাশ করবেন, এটা তার নেক্সট অ্যাকশন। প্লিজ ক্লারিফাই দি ডেভিল, প্লিজ ক্লারিফাই দি ডেভিল। হতে পারে এনার মধ্যে কোনো ডেভিলিশ ক্যারেক্টার ছিল যেটার থেকে তিনি বেরিয়ে আসছেন এবং তোমার সাথে তিনি সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবেন, এটাই তার নেক্সট অ্যাকশন। বন্ধুরা, এবার দেখি
এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে? প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ গাইড করো, দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। এই সম্পর্কের ভবিষ্যৎ। দি লাভার্স। আর তো কিছু দেখারই নেই। তিনি এখন 5 অফ কাপসের এনার্জিতে আছেন, স্যাড অ্যালোন। তিনি এই সিচুয়েশান থেকে বেরোবেন এবং তোমার সাথে তার রিইউনিয়ন হবে। তোমাদের এই সম্পর্কটা ইউনিভার্স দ্বারা গাইডেড। এখানে যতই থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যত পার্টি থাকুক না কেন, তোমাদের এই সম্পর্কে রিইউনিয়ন হবে এবং নতুন করে আবার এই সম্পর্কটা শুরু হবে। তোমরা সোলমেট অথবা টুইন ফ্লেম কানেকশানও থাকতে পারো, যেটা ইউনিভার্স দ্বারা গাইডেড। তো বন্ধুরা, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো, খুবই ভালো এনার্জি আছে। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।